আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুসারে আজ জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল। সকাল থেকেই প্রখর রোদের তাপ, রাস্তায় বেরিয়ে নাজেহাল হয়েছেন মানুষজন। জেলার বিভিন্ন প্রান্তে বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে মানুষজন নাকাল হয়েছেন রোদের তাপে। আর বিকেলের পর থেকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন। বাঁকুড়ার কোতুলপুর ব্লকে হঠাৎ করে দমকা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট, তার সঙ্গে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি। বরফের টুকরোয় ঢেকে গিয়েছে চলাচলের রাস্তা থেকে শুরু করে ফসলের জমি। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মাঠে মাঠে আলু তোলার কাজ চলছে জোর কদমে, পাশাপাশি বোরো ধান চাষ করা হয়েছে। কোতুলপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে তাতে ফের ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সাদা হয়ে গিয়েছে চারপাশ, চারিদিকে বরফের টুকরো পড়ে রয়েছে। দমকা হাওয়া, শিলাবৃষ্টির জেরে হাঁসফাঁস করা গরম পরিবর্তন হয়ে গেছে মুহূর্তের মধ্যে। কিন্তু শিলাবৃষ্টি ভাবাচ্ছে কৃষকদের। পাশাপাশি বেশ কিছু জায়গায় টিনের এবং টালির চালের বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ব্যাপক শিলাবৃষ্টির জেরে সমস্যায় এলাকার বাসিন্দারা। হঠাৎ করে কালো মেঘ, তারপরে ঝড়ে হালকা ঝড় হলো, তারপরে শিলাবৃষ্টি, প্রচণ্ড শিলাবৃষ্টি হলো। মানে আলু মানে চাষে যদি সব উঠে গেছে, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত। এক দুটো ঘরের অ্যাডভেস্টারও ভেঙে টেঙে গেছে। প্রচুর প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট 15-20 হয়েছে। মানে যেটা আরো বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হতো। ঘরবাড়ি কি ক্ষতি হয়েছে? ঘরবাড়ি কিছু 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 ঘরবাড়ি ক্ষতি হয়েছে, বিরাট কিছু না, মোটামুটি হয়েছে, কম বেশি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে কি শিলাবৃষ্টি? হঠাৎ করে শিলাবৃষ্টি। হ্যাঁ, বড় বড় শিল পড়লো তো? হ্যাঁ, বড় বড় শিল। মোটামুটি প্রথমে ছোট দিয়ে শুরু হলো, তারপরে বেশ মাঝারি থেকে বড় ভালোই হলো। ভালোই তাহলে শিলাবৃষ্টি? হ্যাঁ, ভালোই শিলাবৃষ্টি হলো। মাঠ ফাটগুলো ঘুরে দেখলে পরে বুঝতে পারবেন যে মাঠের দিকে কেমন শিলটা এখনো জমে আছে। এখন তো ছেড়ে গেছে, জমে আছে, মানে মানে অনেকক্ষণ আগেই ছেড়েছে, তবু কত শিল জমা হয়ে আছে দেখতে পাবেন। চাষের তো ভালোই ক্ষয়ক্ষতি হলো। চাষের মোটামুটি ক্ষয়ক্ষতি হলো, তিলের প্রচুর ক্ষতি হয়ে গেল, যেগুলো তিল বোনা হয়েছিল। আলু তো উঠে গেছে, তিলের ক্ষয়ক্ষতিটা হয়ে গেল। আপনার নাম? আমার নাম আশিস দাস। আজকে 16ই মার্চ 2025। সেরকম পূর্বাভাস তেমন থাকেনি। হঠাৎ করে 4:45 নাগাদ তীব্র বেগে কাল বৈশাখী, তার সাথে শিলাবৃষ্টি, এবং শিলার বা যা সাইজ এবং যা গতিবেগ, তাতে যারা চাষি মাঠে এখন আলু তুলতে পারেনি তাদের সমূহ ক্ষতি। আলু পচে যাবে এবং ওই শিলের স্পিডের চোটে আলু ক্ষতবিক্ষত হয়ে যাবে, ও আলু কোনোভাবে আর রিকভারি করা যাবে না। প্রাকৃতিক বিপর্যয় আজকে চাষিকে শেষ করে দিয়ে গেল। এখন ভরসা শুধু সরকার বাহাদুর, যদি কিছু করা যায়। এটা সেরকম করে পূর্বাভাস থাকেনি। এবছরে প্রথম কালবৈশাখী, তার সঙ্গে শিলাবৃষ্টি, মানে মারাত্মক ক্ষতিকর অবস্থা, মারাত্মক ক্ষতিকর অবস্থা। এবার বাড়ি ঘর দুয়ার যেখানে সাইডে যাদের কাঁচা বাড়ি আছে, সে তো ক্ষতি হবেই। বিশেষত মাঠে ফসল যারা এখনো তুলতে পারেনি, বহু পরিশ্রম করে ধার দেনা করে যারা লাগিয়েছে, তারাও পর্যন্ত শেষ হয়ে গেল। হঠাৎ, একদমই হঠাৎ। বিনা মেঘে বজ্রপাতের মতো। সদানন্দ ভদ্র।